হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানুষজনদের ব্লগ। গাইস, তোমাদেরকে জানাই শুভ দীপাবলি। চলো আজকে তোমাদের প্যান্ডেল ঘোরায়। আমাদের বগুড়াতে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। আমরা প্রথমে চলেছি অনামিকা ক্লাবে। এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছি খুব সুন্দর করেছে। আর এখানে দেখে আমার ভাগ্নে মদনকে নিয়ে আমি কোলে দাঁড়িয়ে আছি। তার পাশাপাশি এখানে আমার দিদি আর জাইমি ব্লগ করা শুরু করে দিয়েছে এখানে। আর আজকে আমি ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাচ্ছি এবং তোমাদেরকেও ঘোরাবো। তারপরে গাইস, ওপরটা দেখতে পাচ্ছি ছাতা দিয়ে লাইটিং করেছে। এই স্থানটা দেখতে পাচ্ছি প্যান্ডেলে। এখন আমরা গাইস ধীরে ধীরে আগে যাচ্ছি বিদ্রোহ সংগ্রহ ক্লাব দেখার জন্য, কারণ এবছর শুনেছি বগুড়াতে বিদ্রোহ সংঘ ক্লাবের প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। তার জন্য আমরা এখন যাচ্ছি ওই বিদ্রোহ সংঘ ক্লাবের দিকটা। আর দেখতে পাচ্ছি এখন আমি রাস্তা পার হয়ে যাচ্ছি ওই পথে। তো চলো এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছ লাইটিং এর আলোতে দেখতেই পাচ্ছ পুরো আলো ঝাঁঝা করছে। তো গাইস, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে। লাইটিং এর পাশ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এখানে প্যান্ডেল গুলো। আর এখানে দেখতে বাঁশের কাজের উপরে প্যান্ডেলটা করেছে। আর লাইটিং এর আরো ঝাঁ চকচক করছে। আর এইখানে সব কিন্তু বাঁশের কাজের উপর নিখুঁত করেছে। দেখতেই পাচ্ছ চারি সাইডে। আর এই পাশটা দেখতে পাচ্ছ গোল গোল চাক চাক করে দিয়েছে পুরো চটার কাজের উপর। দেখতেই পাচ্ছ অনেক দিন ধরে এই কাজটা করছিল এই প্যান্ডেলটা। আর শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কত সুন্দর কাজ করেছে এখানে। বগুড়ার মধ্যে সেরা এই প্যান্ডেলটা করেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, চারি সাইডে ঝাঁ চকচক করছে। তার পাশে দেখতে পাচ্ছ হাতি রয়েছে, বড়সড় একটা হাতি রয়েছে। আর এই ক্লাবের নাম হচ্ছে বিদ্রোহ সংঘ ক্লাব। তোমরা দেখতেই পারলে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে এখানে। এদিকে দেখতে পাচ্ছ আমার ভাগ্নির মদনদের সাথে ছবি তোলার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আমি মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি। আর মণ্ডপের ভেতরে আলোক সজ্জায় পুরো ভরিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মা কালীর রয়েছে এখানে মূর্তি। আর দেখতে পাচ্ছ উপরে যে কাজগুলো করেছে ছোট ছোট বাঁশের কঞ্চির উপরে সুন্দরভাবে নকশা করে আলো দিয়ে সাজিয়েছে এখানে আমাদের ফ্যামিলি ছবি তোলায় ব্যস্ত। যাই হোক গাইস, চলো এখন অন্য সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখো এই সাইডেও কাজগুলো করেছে বেশ সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। তো আমাদের দেখা ভেতরে কমপ্লিট হয়েছে মণ্ডপ, তোমাদেরকে সবকিছু দেখিয়েছি। এখন চলো বাইরের দিকে বেরিয়ে যাই আস্তে আস্তে। আমরা মণ্ডপ দিয়ে বেরোচ্ছি আর চারিপাশের লোকজন আমাদের দিকে হাঁকর দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা চারি সাইডে। তো ভাই বর্তমানে তো সবাই ব্লগিং ভিডিও করে, এখানে হা করে দেখার কি আছে? আমি ভিডিও করছি বলে কি সবার বেশি চোখে পড়ে নাকি কি জানি। যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবে। ওখানেও প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে। তো চলো এখন ওই প্যান্ডেলের দিকে যাওয়া যাক। সো গাইস, এখন যাচ্ছে আমরা অন্য একটা প্যান্ডেল দেখতে। তো একটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারলে কত সুন্দর হয়েছিল। তো চলো আর একটা প্যান্ডেল দেখায়, ওটাও খুবই সুন্দর হয়েছে। তো সাউন্ড তো শোনা যাবেই না। তো চলো দেখা হচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাব, বগুড়া ননাগঞ্জ মোড়ের সাইডেই ক্লাবটা। আমার দিদি জাইমি একদম দিদি চলে এসেছে আমরা ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবের সামনে। আর এখানে দেখো ভূতের মতো লাইটিং দিয়ে পুরো সাজিয়েছে, দেখতেই পাচ্ছ চারি সাইডে। ফুল ফুটেছে সারা মন, ফুল ফুটেছে।
সুন্দরভাবে করেছে গাইস। আমাদের দেখা গেছে, এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। চলো এখন হাই স্কুল মাঠের প্যান্ডেলটা দেখা যাক কেমন বানিয়েছে। এই হাই স্কুলের কালী পুজোর যে মেলাটা হয় এটা কিন্তু এক সপ্তাহ ধরে থাকে। এই মেলাটা দেখতেই পাচ্ছ, আশেপাশে যে মেলার এখানে অনেক সামগ্রিক জিনিস বসে পড়েছে দেখতেই পাচ্ছ। এই মেলাটা বগুড়ার মেলা, কারণ এই মেলাটা অনেক বড় এরিয়া জুড়ে আর অনেক দিন থাকে বলে এই মেলাটা খুবই ভালো প্রসিদ্ধ। চলো এখন একটু মেলা ঘুরে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা জাইম্বো আর ভাগ্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখন আমরা মেলার চারি সাইডে ঘুরবো। তো চলো যাওয়া যাক। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের ওয়াটার রাইডস এসছে, আর এটা কিন্তু নতুন এসেছে বগুড়াতে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে গেছি মেলার মধ্যে। বেসিক্যালি গাইস আমাদের কাছে মেলা মানে খাওয়া দাওয়া এবং কাস্টমার জমিয়ে আড্ডা দেওয়া। তার পাশাপাশি দেখতে পাচ্ছি প্লেট রয়েছে, আর এখানে হচ্ছে গ্যাস বেলুন রয়েছে। আমার তো বেশ ভালো লাগে গ্যাস বেলুন। আর এখানে দেখো প্রচুর ভিড় এই জায়গাটা। মেলাতে কিন্তু এবছর বেশ সুন্দর সুন্দর কিন্তু নাগরদোলা এসেছে দেখতেই পাচ্ছ, ছোট থেকে বড় সব রকমের নাগরদোলা এসেছে। তাছাড়া আমরা চলো এখন সামনের দিকে আগিয়ে যে আস্তে আস্তে। তারপরে গাইস আমরা মেলা থেকে নিলাম একটা আইসক্রিম, এখান থেকে আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম। গাইস এখন আমরা যাবো নাগরদোলার দিকে উঠবো। আর গাইস বেসিক্যালি আমার প্লেটে উঠতে ভীষণ ভয় লাগে। তাছাড়া নাগরদোলা যে বড় নাগরদোলা দেখতে পাচ্ছ আমার পেছনে, ওটাও ভীষণ ভয় লাগে, যার জন্য আমি কোনো নাগরদোলাই উঠতেই পারি না। সো গাইস এখন আমরা চলে এসেছি ড্রাগন ট্রেনে, আর দেখুন এটা হুট ঝিঝি ঝিঝি করে যাচ্ছে। আর গাইস আমি দূরে থেকে বসে হা করে দেখছি, আর এরা দেখো ট্রেনের উপর উঠে পড়েছে। আমার সবকিছুতেই বেশি ভয় লাগে, যার জন্য আমার কোনো কিছুতেই ওঠা হয় না। এই ড্রাগন ট্রেনের ভাড়া মাত্র 30 টাকায় 5 বার ঘোরায়। তারপরে গাইস হট করে দেখলাম যে এরকম কাগজ ছোড়ায়, মানে বেসিক্যালি আমি মোবাইলেই দেখেছি, আর এরকম নাগরদোলা এরকম কাগজ ছোড়ায় আমি প্রথম দেখছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। উপর থেকে যে কাগজের টুকরোগুলো ফেলছে নিচের থেকে বেশ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। চলো গাইস এখন মেলা থেকে কিছু সামগ্রিক জিনিস কেনা যায়। ফার্স্টে আমরা গাইস চলে এসেছি খেলনা দোকানে। খেলনা না নিলে আমাদের কোনো গতি নেই, কারণ খেলনা ছাড়া এক টাকাও নড়বে না। তো আমরা এখান থেকে আগে ফার্স্টে খেলনা নিলাম। এরপরে গাইস চলে এসেছি আমরা কাপ প্লেটের দোকানে। এখান থেকে আমরা কাপ প্লেটের সেট, চামচ এবং গ্লাস আরো অনেক কিছু নিয়েছি এই দোকান থেকে দেখতেই পাচ্ছ। এখন গাইস হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর একটা দোকানে। মূলত গাইস এই দোকানটা বাচ্চাদের দেখতে পাচ্ছ অনেক সামগ্রিক জিনিস রয়েছে, পেন রয়েছে, খেলা রয়েছে, নানান রকমের লাইট রয়েছে দেখতে পাচ্ছ, ফটো রয়েছে। যাই হোক গাইস এখান থেকে আমরা কিছু অল্প কিছু নিয়ে কিনে নিই। এরপরে গাইস চলে এসেছি বগুড়া হাই স্কুল মাঠে কালী পুজো। আর এবছরের প্যান্ডেলের থিম দেখতেই পাচ্ছ এইভাবে করেছে, হলুদের উপরে লালের কাপড় উপর দিয়ে কি সুন্দর নকশা করেছে এখানটা দেখতেই পাচ্ছ। তার সাইডে দেখতেছো কত ভিড়। আর এখানে থিমটা প্রতি বছরই ভালো করে এই যে মেলাটা। আর গাইস প্যান্ডেলের সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের দোকান বসে পড়েছে দেখতেই পাচ্ছ। এখানে একটু হাঁটতে হাঁটতে প্যান্ডেলের সামনে একটু আগিয়ে গেলাম। এইখানটা দেখো রথের উপরে রাজা তার পক্ষী নিবাসকে নিয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে দেখতেই পাচ্ছ। বেশ অসাধারণ একটা প্যান্ডেল করেছে বগুড়া হাই স্কুল মাঠে। তারপরে গাইস আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়ার করতে। এখান থেকে নিলাম দুটো এগ রোল, একটা চাউমিন আর একটা মুগলাই। আর গাইস বলতে বলতে চলে এসেছে আমাদের এগ রোল। আমাদের দুজনে দুটো ছিল, আর আমি আর মা খেতে বসে পড়েছি এগ রোল। দেখতেই পাচ্ছ মেলার এগ রোলটা সেরকম একটা ভালো বানায় না, যে খেতে ইচ্ছে করছিল তাই একটু খেলাম। তারপরে গাইস একই সাথে চাউমিন আর মোগলাই চলে এসেছে দেখতেই পাচ্ছ। এই যে মোগলাই, এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর ভাগ্নের মতন মোগলাই খাওয়া শুরু করে দিয়েছে। মোগলাইয়ের টেস্টটা মোটামুটি ভালো হয়েছিল। যাই হোক তারপরে আমি এখান থেকে একটু মোগলাই খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি আর মা আমার পাশে দাঁড়িয়ে আমরা দুজনে ভিডিও করছি, আর সাইডে আমার ভাগ্নের মতন ডাকছে। আর এখানে দেখাচ্ছে মোগলাইটা খুবই টেস্টি হয়েছে। যাই হোক গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি হাই স্কুল মাঠে। এবছরের প্যান্ডেল দেখতেই পাচ্ছ, এই যে প্যান্ডেল হাই স্কুল মাঠের। প্যান্ডেলটা ঠিক ইউনিক বানিয়েছে, গ্রাম্য পরিবেশের উপর থিমটা করেছে। এখানে রাত কিন্তু 10টা বাজে, আর এখানে দেখো জমজমাট কিন্তু সেই রয়েছে। যাই হোক আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর যারা যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখার জন্য নেক্সট ব্লগে। টাটা বাই বাই।